বের হচ্ছে কাগজপত্র হয়েছে, কাগজপত্র গেছে এদিকে আছে ঠিক আছে ঠিক আছে। আনলোড করবেন আপনি ওখানে লেবার নিয়ে নেবেন আগে সারা অন্য করে আসলে এই হাতিকাম মোতাবেক তো র্যাবের ওটা কামলে তো মাল কিন্তু ওটা কাজটা আমাদের লোক নাই এই জন্য স্যার এই লোক আমাদের আমরা তো হাতিকাম করে র্যাবের সালাম দেই র্যাবের কোডারের মাল র্যাবের কোডারের কাগজ দেন সালাম দিতে সালাম দিতে ওনার দোষ না, এটা আমার দোষ। হ্যাঁ, আমার মাথা গরম হয়ে যায়। পেপারস লাগেন না স্মার্ট কার্ড নিয়ে গেছে না আমার মামলায় কাগজে লেখা আছে কি নিয়ে আমি অসুস্থ, আমার মাথায় সমস্যা, বিধায় আর ঠিক আছে, মামলা এটা হাতে কাগজ দেন? রাখছি। ওনার দোষ না, এটা ওনার দোষ না। কাগজ তো একটা যুক্ত করছে আর দুটো দেখো এক্সট্রা আছে তো এক্সট্রা দেখা মামলা তো ডেট না ঠিক আছে মামলা ডেট না আমি বলছি যে আমি অসুস্থ, এখানে এই ছেলেটাকে আমি একটু স্যাক্রিফাইস চাচ্ছি যে আমি অসুস্থ, আমি হেলমেট পরতে পারি নাই, আমার মাথা গরম হয়ে যায় বা চক্কর মারতে পারে, সেজন্য তো আমি হেলমেট না পরাটাই আমার জন্য বেটার। হ্যাঁ, আমি ওনার কাছে রিকোয়েস্ট করলাম যে ওই ছেলেটা তো এক মামলা খাওয়া আছে, ওই ছেলেটার তো ওইভাবে হ্যারেস করাটা তো কেমন হয়ে যায় না, একটা মামলা খাওয়া আছে ঠিক না? এই সাধারণ বিষয়গুলোতে আমি চাচ্ছি ওর যেন মামলা না হয়, ও তো গরিব মানুষ ঠিক না, ও গরিব মানুষ, আমি তো এখন চলে যাব ঠিক না, কিন্তু ও তো ওর পেটে লাথি পড়বে ঠিক না। প্লিজ, আমি একজন সচেতন মানুষ হিসাবে ওর উপরে যেন আমার জন্য কোনো স্টেপ না হয়। আপনার ট্যাক্সের মেয়াদ গেছে 10 মার্চ, তারপর কি স্লিপের মেয়াদ গেছে কয় তারিখে বলেন? 15 আগস্ট। হ্যাঁ, তাহলে এই দুইটা ডকুমেন্টস দুইটাই মেয়াদ উত্তীর্ণ। ট্যাক্স টোকেন মেয়াদ উত্তীর্ণ থাকলে গাড়ি আটক করার বিধান, আপনি ট্যাক্স পে করে গাড়ি ধরে নিয়ে যাবেন। কথা বলতে পারছি? সো আপনি পারাও চালান, এই হিসাবে আপনাকে একটা মিনিমাম পেনাল্টি দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। এই হচ্ছে কনসিডারেশন। আর ইন ফিউচার আপনি যদি মোটরসাইকেলে উঠতে আপনার হেলমেটে পরিধান করতে প্রবলেম হয়, আপনি স্কিপ করেন মোটরসাইকেলটা, অন্য কোনো বাহনে চলাচল করেন, ঠিক আছে, এটাই সলিউশন। এখন হচ্ছে হইলোটা বিষয়টা কেমন, আপনি তার যাত্রী, লেট মি ফিনিশ, আপনি তার যাত্রী, আপনার হেলমেটটা যদি পরিধান করা থাকতো হয়তো বা তাকে সিগন্যালটা হইতো না চেক করতে। এখন আলটিমেটলি এটার জন্যই তার বাকি ফলগুলো বের হইলো। আপনার এদিকে ধরেন, আমার ওস্তাদ, আমি যাকে আমার ওস্তাদ হিসেবে মানি, এসএম সুলতান স্যার, ওনার মতো করে আমিও কিন্তু আমার দেশের বাড়ি নেত্রকোনা ছেড়ে আমি ঢাকায় আসি না। আমি বাংলাদেশের প্রথম বেসরকারি পার্ক নির্মাতা ভাস্কর শিল্পী শাহিন খান। আমার যদি ওনার কাছে একটা রিকোয়েস্ট না থাকে, তা আমাদের কি বেঁচে থেকে কোনো লাভ আছে? আমরা কি মানুষ? মামলা দিছে, আমি কি 2000 টাকা আমার পকেটে আছে, ওই ছেলেটাকে 2000 টাকা দিতে পারবো? এখন কি করতে হবে? আমার চুরি করতে হবে, আমার চিন্তাই করতে হবে। আমি কি করবো এখন? আমি তো বাড়িতে যাব, আমি ঢাকায় থাকি না, তো আমি তো ঢাকায় থাকি না, আমি এখন কি করব? উনি যে কাজটা করছে, আমি তো বলছি রে বাবা যে আমি অসুস্থ, এরপরে উনি কিভাবে 2000 টাকার মামলা দিল? আমার পকেটে 2000 টাকা আছে, ওই ছেলেটাকে দিতে পারবো? আমি কিভাবে দিব? আমি তো আমার সেন্স আছে, আমি একজন শিক্ষিত মানুষ। ওই ছেলেটা যে আমি হেলমেটটা আমার হাতে, আপনি দেখেন, আমি একটা ব্যাগও কিনি, আমি সাধারণ জীবনযাপন করি,
উনি কেন আমাকে বিপদগামী করার একটা স্টেপ, এটা একটা স্টেপ। আমি আমার সাধারণ জীবনযাপন করি, উনি এটা কেন করলো? সোহরাব সাহেব, সার্জন সোহরাব সাহেব, এই কাজটা আমি রিকোয়েস্ট করছি যে আমি এখনই বাংলাদেশ মেডিকেল থেকে আসছি, আসার পরে আমার মাথায় সমস্যা, অসুস্থ আমি, যার জন্য ঢাকায় আইসা আমি থাকতাম আমার বোনের বাসায়, আমি চলে যাওয়ার জন্য। আমার এটা ভালো লাগে না, আবহাওয়া আমার ভালো লাগে না। আমি বাংলাদেশের অনেক স্থাপত্য আমার হাতে, এই ঢাকা সিটিতে আমার অনেক স্থাপত্য আমার হাতে। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করছি, আমি ওটাও বলছি যে আমি কি নাতাঙ্গম হওয়া সম্ভব? আই এম অনলি ফর ভাস্কর শিল্পী। আমার দেশপ্রেম আছে, আমি আমাকে ভালোবাসি, আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি। উনি কাজটা ঠিক করেন নাই, সোহরাব সাহেব কাজটা, সার্জন সোহরাব সাহেব কাজটা ঠিক করেন, আমার রিকোয়েস্ট রাখে নাই। ফিল ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা জার্নালিস্ট, আপনার গণমাধ্যম, আপনারা আরও ভালো কিছু করার চেষ্টা করেন, কাউকে সেভ করার চেষ্টা করেন। আমি এখন 2000 টাকা ওই ছেলেটা অবশ্যই দেওয়া উচিত। আমার পকেটে 400 টাকা আছে, ওকে আমি কীভাবে 2000 টাকা দিব? আমি কিভাবে দিব? এটা কেন করলেন উনি? আমি আমার ক্লাসমেট, আমার সমস্ত সার্কেল নিয়ে চেষ্টা করব, কিন্তু আমি এটা মাশাআল্লাহ ভালো কাগজ পেপার তো বাসায় রেখেছি। পিছনে হয়তো পার্কিং করে চলে যাই তো। যাদের আছে সামান্য ত্রুটির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতেছে। আর আপনার একেবারে নাই, আপনি তাড়াতাড়ি চলে যেতে পারবেন, এটা হয়। ফার্স্ট টাইম সেটা বলে তো ফার্স্ট টাইম হয়তো ভালো, তাহলে 1000 টাকা দিবে। Hey,